নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের জীবিকার প্রশ্ন ও রাষ্ট্রীয়ভাবে অর্থনীতির মুখ থুবড়ে পড়বে এই অজুহাত দেখিয়ে সরকার লকডাউন উঠিয়ে দিচ্ছে। অপরদিকে মৃত্যুর হার এবং আক্রান্তের হার জ্যামিতিক হারে দিন দিন বেড়েই চলছে। আমরা যদি স্বাস্থ্যবিধি এবং আল্লাহর বিধান ও রাসূলের সুন্নাত অনুসরণ না করি তাহলে করোনা ভাইরাস আগামীতে মহামারীতে রূপ নিতে পারে এবং ধ্বংসের কারণ হয়ে দাঁড়াতে পারে। ইসলামী সংস্কৃতি ও কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা উপস্থাপনে প্রতিশ্রুতিবদ্ধ। নিয়মিত ইসলামিক কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দিন প্রচারের সাথে লাইক, কমেন্ট ও শেয়ার করে সঙ্গেই থাকুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, দেশে ও প্রবাসে দূরে ও কাছে যে যেখান থেকে আমাদের আলোচনা শুনছেন বা দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় খুলছে লকডাউন, আক্রান্ত হচ্ছে অসংখ্য মানুষ, বাড়ছে মৃত্যুর হার। এই মুহূর্তে আমাদের কি করণীয়, কি সতর্কতা অবলম্বন করতে হবে কোরআন হাদিস থেকে আমরা তা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আগামী কাল থেকে গণপরিবহন চালু হচ্ছে। অপরদিকে আমার দেশ বাংলাদেশে IEDCR এর তথ্য অনুযায়ী গতকালকে মৃত্যুবরণ করেছে 28 জন। এই পর্যন্ত বাংলাদেশে আক্রান্ত হয়েছে 44,608 জন। প্রতিদিনই হাজার হাজার লোক আক্রান্ত হচ্ছে। সরকার যখন লোক কম আক্রান্ত ছিল তখন সবকিছুকে লকডাউন দিয়ে আটকেছেন, কিন্তু যখন মৃত্যুর হার বাড়ছে, আক্রান্তের হার বাড়ছে, সেই মুহূর্তে সরকার মানুষের জীবিকার প্রশ্ন ও অর্থনীতি যাতে মুখ থুবড়ে না পড়ে এসব বিবেচনায় নিয়ে সীমিত পরিসরে কিছু ব্যবসা প্রতিষ্ঠান খোলার আয়োজন করেছে। যদিও শিক্ষা প্রতিষ্ঠান এখন খুলবে না, আগামী 15 তারিখ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে আরো জানা গিয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠানের বন্ধের এই পরিধি আরো অনেক বাড়তে পারে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, বিজ্ঞানীরা বলতেছে লকডাউন উঠিয়ে নেওয়া একটি আত্মঘাতী সিদ্ধান্ত। এতে সারা দেশের মধ্যে মহামারী ছড়িয়ে পড়তে পারে। অধ্যাপক বেনজির আহমদ বলেন, বাংলাদেশ দীর্ঘমেয়াদী সংক্রমণের ভিতরে ঢুকে পড়লো। মানুষ যদি স্বাস্থ্যবিধি না মেনে চলে তাহলে দেশে করোনা ভাইরাসের মহামারী শুরু হয়ে যেতে পারে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, কোভিড-19, করোনা ভাইরাস, প্লেগ, মহামারী যা কিছু আছে সবগুলো আল্লাহর পক্ষ থেকে আযাব স্বরূপ আমাদের অপরাধের কারণে। এই মুহূর্তে যদি আমরা সতর্কতা অবলম্বন না করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাগ্যেরও কোনো পরিবর্তন করবেন না, এই বিপদ থেকেও আমাদের উদ্ধার করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রা'দ এর 11 নম্বর আয়াতে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোন জাতির ভাগ্য আল্লাহ পরিবর্তন করবেন না যতক্ষণ না জাতি সতর্ক হয়ে অপরাধ ছেড়ে, অন্যায় ছেড়ে আল্লাহর দিকে, ঈমানের দিকে আসবে। এর আগে আল্লাহ ওই জাতির ভাগ্যকে পরিবর্তন করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ এর 96 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদি ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। যদি এই জনপদের লোকেরা ঈমান আনতো এবং আল্লাহকে ভয় করত তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ ও জমিনের সবগুলা বরকতের আগমনের রাস্তা আল্লাহ খুলে দিতেন। কিন্তু মানুষ এগুলাকে মিথ্যা প্রতিপন্ন করলো, আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করলো, আল্লাহর বিধানকে মিথ্যা প্রতিপন্ন করলো, অস্বীকার করলো। তখন তাদের এই কর্মের কারণে আল্লাহ তাদেরকে পাকড়াও করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে করে কোরআনে কারীমের অসংখ্য আয়াতে জানিয়ে দিয়েছেন মানুষ অপরাধের কারণে আসমান থেকে আযাব গজব অবতীর্ণ হয়, মহামারী অবতীর্ণ হয়। সুতরাং এই অবস্থায় আমাদের করণীয় কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় যখন এই মহামারী আরম্ভ হয়েছিল তখন তিনি আদেশ দিয়েছেন আমর ইবনে আসকে আইয়াতাওয়াজ্জাহা বিন-নাসি ইলাল জিবাল,
যে আমর ইবনে আসের নেতৃত্বে যেন মানুষ এই পাহাড়ের এলাকায় চলে যায়, একাকী এলাকায় চলে যায়, বিচ্ছিন্ন এলাকায় চলে যায়। এবং সেই সময় আমর ইবনে আস এর মাধ্যমে যখন এই মুসলমানরা এই বিচ্ছিন্ন এলাকায় চলে গিয়েছিল, লকডাউন করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় তাদেরকে এই মহামারী থেকে, করোনা ভাইরাস থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উদ্ধার করেছিলেন। বিশ্বে যারা গবেষক, যারা বিজ্ঞানী, তারা দেখেছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে যারা মুসলমান, এদের ভিতরে এই করোনা ভাইরাসের আক্রান্তের হার সংখ্যা অনেক কম এবং মৃত্যুর হারও কম, কারণ এরা 5 ওয়াক্ত সালাত আদায় করে 5 বার ওযু করে, অতএব এদের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম। এরপরে আমাদেরকে হারাম খানা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। হারাম যদি খাই তাহলে আযাব আসতেই থাকবে। হারাম যত আমরা পরিহার করব তত বেশি আমরা উদ্ধার পাবো। আপনারা দেখুন না, যারা হারামের সাথে সংশ্লিষ্ট এদের আক্রান্তের হার অনেক বেশি। যারা সরকারি টাকা লুটপাট করে, যারা খায়, যারা হারাম কাজের সাথে আক্রান্ত, এদের মৃত্যুর হারে বেশি এবং আক্রান্তের হারও এদের অনেক বেশি। এরপরে আমাদের উচিত হবে যে আমরা যখন আউটে যাব, আমরা অবশ্যই আমরা সতর্ক ব্যবস্থা নিয়ে স্বাস্থ্যবিধি অনুসরণ করে আমরা সেখানে যাব। এই জন্য রাসূল বলছেন, ইজা সামিআতুম বিহি ফি আরদিন ফালা তাকদিমু আলাইহি, যখন কোনো এলাকায় শুনবে ভাইরাসে আক্রান্ত হয়েছে তখন তোমরা সেই এলাকায় যাবে না। ওয়া ইদা ওয়াকা ওয়া আনতুম বিহা ফালা তাখরুজু ফিরারাম মিনহু, এবং যদি কোনো এলাকায় দেখো যে আক্রান্ত হয়েছে তাহলে তোমরা সেখান থেকে পলায়নও করবে না। তাহলে আমাদেরকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। হাসি দেওয়ার সময় আমরা নাককে ঢেকে রাখবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কানা ইযা আতাসা গাত্তা ওয়াজহু বিয়াদিহি আও বিসাওবিহি, তিনি ছিলেন এমন যখন তিনি হাসি দিতেন তার হাত দ্বারা অথবা কাপড় দ্বারা নাককে ঢেকে রাখতেন, কারণ হাসির মাধ্যমে ভাইরাস ছড়ায়। অতএব আমাদেরকে এই হাসির ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমাদেরকে আল্লাহর কাছে ফিরে আসতে হবে, আল্লাহর কাছে বিনয়ী হতে হবে, কায়মন বাক্যে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিকা ফাআখাযনাহুম বিল বাসাই ওয়াদ দুররা'i লাআল্লাহুম ইয়াতাদাররুন, আমি পূর্ববর্তী জাতিদের কাছে এইভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাইরাস, মহামারী, প্লেগ আমি পাঠিয়েছি। ওনাদের অপরাধের কারণে, অন্যায়ের কারণে উদ্দেশ্য একটাই, তারা আল্লাহর কাছে বিনয়ী হবে, আল্লাহর কাছে তারা আসবে ফিরে, এটা হলো আল্লাহর উদ্দেশ্য। সুতরাং এই মুহূর্তে করোনা ভাইরাস থেকে আমাদের আরো করণীয়, আমাদের অধিক পরিমাণে ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন, তিনি বলেন, মা নাযালা বালাউন ইল্লা বিযামবি, অপরাধ ছাড়া কোনো বিপদ মুসিবত আসে না। ওমা রুফিয়া ইল্লা বিতাওবাতিন, এবং বিপদ আপদ উঠেও যায় না আল্লাহর কাছে তওবা করা ব্যতীত। সুতরাং আমাদেরকে এখন বেশি বেশি আল্লাহর কাছে তওবা করতে হবে যেন আমরা এই করোনা ভাইরাসের এই মহামারী থেকে উদ্ধার হতে পারি। আমরা গরিব, মিসকিন, অসহায়, মধ্যবিত্ত, এদের প্রতি রহমশীল হতে হবে, এদের সহযোগিতায় আগে আসতে হবে। যত বেশি আগে আসবো অত বেশি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভাইরাস থেকে উদ্ধার করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়ারহাম লা ইউরহাম, যে ব্যক্তি এই বিপদ মুহূর্তে অসহায় মানুষের পাশে দাঁড়াবে না, আল্লাহ তাদের প্রতি রহম করবেন না। সর্বশেষ আমাদের উচিত হবে এই বিপদ থেকে উদ্ধার হতে হলে ইত্তেবাউ আওয়ামিরিল্লাহ, আল্লাহর আদেশকে মানতে হবে, ওয়া সুন্নাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সুন্নাতকে মানতে হবে। করোনা ভাইরাসের এই করুণ মুহূর্তে আক্রান্তের হার যখন বাড়ছে, মৃত্যুর হার যখন বাড়ছে, তখন আমরা সতর্ক থাকব গণপরিবহন থেকে। যদি আমরা পারি গণপরিবহন পরিহার করব। দ্বিতীয়ত, কর্মক্ষেত্রে যখন যাব তখন আমরা শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে আমরা দায়িত্ব পালন করব। 3, জনসমাগম স্থল যত আমরা কম যাব তত বেশি আমাদের জন্য কল্যাণ হবে। 4 নম্বরে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে একই কলম, একই খাতা, একই চেয়ার, একই জায়গায় অবস্থান করা, একই কম্পিউটার, একই মাউস, এগুলো ব্যবহার করা থেকে আমরা নিজেদেরকে সতর্ক রাখবো। 5 নম্বরে, লিফটে যত কম উঠবো তত আমাদের জন্য কল্যাণকর হবে। 6 নম্বরে, টাকা পয়সা নিয়ে যত ঘাটাঘাটি করব
কম করব তত আমাদের জন্য উপকার হবে। 7 নম্বরে আমরা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময়, কোলাকুলি এবং হাত মুসাফা করা এগুলা থেকে যত সতর্ক থাকব তত আমাদের জন্য কল্যাণকর হবে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, করোনা ভাইরাসের এই মহামারী থেকে উদ্ধার হতে হলে এতক্ষণ পর্যন্ত আমরা কোরআন সুন্নাহ থেকে যা শুনলাম এবং স্বাস্থ্যবিধি সরকারের দেওয়া এবং রাসূলের হাদিস থেকে যা শুনলাম, আসুন তা আমরা অনুসরণ করি, আমরা আনুগত্য করি, আল্লাহর কাছে ফিরে আসি, আমরা ইস্তেগফার করি, তওবা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলগুলো সঠিকভাবে বাস্তবায়নের মাধ্যমে এই করোনা ভাইরাসের এই মহামারী থেকে উদ্ধার হওয়ার আল্লাহ তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।